রে মুক্তা গাছের বাবাজি, রে পর্দার মা গো, দুনিয়ার মধ্যে তুমি আমি আসলাম এমনি এমনি আসি নাই। আমার মালিক আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। কেন পাঠাইছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। এর পর্দালের মা, রূপের বড়াই করবা না, যৌবনের অহংকার করবা না। সেই দরওয়াজা দিয়া তুমি নতুন শাড়ি পরিয়া নতুন বউ সাইজা ঢুকছুরি মা। এমন একটা সময় আসবে রে মা, ওই দরওয়াজা দিয়া পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেটে বানাইয়া তোমাকে লাশ হইয়া বাহির হইতে হবে রে মা। যদি নেক আমল নিয়া কবরে যাইতে পারো রে, কবরটা হবে জান্নাতের ফুল বাগান। যদি বদ আমল নিয়া যাও, কবরটা হয়ে যাবে জাহান্নামের আযাবের ঘর। আরে 3.5 হাত মাটির ঘর কারো আপন, কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর কারো আপন, কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আরে কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। রে পর্দালের মা, পর্দার আড়াল থেকে আমার কলিজার টুকরা মা বোনেরা, তোমরা আলোচনা শুনতেছো গো। আমিও তো তোমার মতো একটা মায়ের সন্তান, তোমার মতো একটা মায়ের সন্তান আমি রে মা। এই পর্দালের মা, আমার মা কত ভাগ্যবান, আমার বাবা কত ভাগ্যবান। একটা সময় আমার বাবার পিছনে পিছনে দৌড়াইতাম ওয়াজ মাহফিলে যাইয়া, ওয়াজ গজলের মধ্যে গজল বলার জন্য, কিরাত পড়ার জন্য। এখন আপনাদের দোয়ার বরকতে আমার দয়ার আল্লাহ আমি ফেরদাউসের পিছনে 64 জেলার মানুষগুলো মাহফিলে ডেকে নেওয়ার জন্য। অথচ আমার বাবা মাওলানা শাহাবুদ্দিন জিহাদি ময়মনসিংহ ত্রিশালের সুনামধন্য একজন আলেম পীর সাহেব মানুষ, 10 লক্ষাধিক মুরিদান বাংলাদেশ এবং দেশের বাহিরেও আছে। এরে পর্দালের মা, একটা কথাই বুঝাতে চাই রে মা, তোমার সন্তানকে তুমি মাদ্রাসার মধ্যে পাঠাও রে। মাদ্রাসার মধ্যে দিয়া যদি নিজের কন্যা সন্তানকে পর্দাশীল বানাইতে পারো, নবীর শিক্ষায় শিক্ষিত করতে পারো, নিজের ছেলে সন্তানগুলোকে নবীর শিক্ষায় শিক্ষিত করতে পারো, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারো রে, কিয়ামতের আগ পর্যন্ত তোমার এই ভদ্র সন্তানের ঘর থেকে, আলেম আলিমা সন্তানের ঘর থেকে যত সন্তানাদি জন্মগ্রহণ করবে রে, একটা সন্তানের ঘরের ভিতরেও অশান্তি আসবে না। কারণ হলো তুমি মা বাবা যে তোমার সন্তান কি আগে কোরআনের শিক্ষা দিয়া দিছো, কোরআনের ছোঁয়া যে সন্তানের ভিতরে আছে রে, ওই সন্তানের ঘরের ভিতরে তার মা বাবা শান্তি পায়, তার চাচা চাচি শান্তি পায়, তার পাড়া প্রতিবেশী শান্তি পায়। রে পর্দালের মা, এই জন্য বলি এই রূপের বড়াই করিও না। তুমি আর মধ্যে তুমি আমি আজকে আসি, আজকে মারা গেলে কালকে 2 দিন। আজকে তুমি আমি মারা যাব, সন্ধ্যাবেলা মাটি দিয়া বাড়ির উঠানের মধ্যে কিছু মানুষ তোমার সন্তানের দিয়া স্বামীরা বসবে, বসে পরামর্শ করবে কি করা যায়। 3 দিন পর একটা লিল্লা কইরা মানুষ খাওয়ায় দিব, লক্ষ টাকা খরচ করে। 4 দিনের মাথায় তুমি যে দুনিয়াতে ছিলা এটা মনেই থাকবে না। কবরের ভিতরে একা একা শুয়ে শুয়ে কাঁদবা, কারণ কি কোনো নেক আমল তুমি কবরে নিতে পারো নাই। এখন সময় আছে রে পর্দালের মা, আমার মালিকের দরবারে তুমি তওবা করো, আল্লাহর দরবারে তুমি
ক্ষমা চাও, মাপ চাও, আল্লাহর কাছে তুমি পরিপূর্ণ নেককার আমল বান্দা বান্দি হয়ে যাও। মালিকের দরবারে তুমি গুনাহগার বান্দা থেকে নামটা কাটায় নাও, নেককারের খাতার মধ্যে তুমি মালিকের দরবারে নামটা উঠায় নাও। এখনো সময় আছে, তুমি পূর্ণাঙ্গ পর্দাশীল হয়ে যাও। কইরে মুক্তাগাছার মা বোনেরা, পর্দালের মা, সকাল থেকে তোমরা, আমি তো ওই তানভীর হাসান মিসবার ঘরের ভিতরে শুয়ে শুয়ে শুনলাম, তোমরা তো কত মনোযোগ সহকারে ওয়াজ শুনলা গো। আমার আগেও হুজুরে ভালো আলোচনা করেছে, তার আগেও স্বামী নুরুল রহমান সিদ্দিকী আলোচনা করেছে। এরকম করে কত সুন্দর সুন্দর করে সকাল থেকে ফজরের পর থেকে নিয়ে আমার আগ পর্যন্ত ওলামায়ে কেরামগণ আলোচনা করেছে। তোমরা আলোচনা শুনেছো। এখন তো তোমাদের মাঝখানে আলোচনার টাইম বন্ধ ছিল, আজান হয়ে গেছিল, নামাজ খাবারের দাবারের সময় হয়ে গেছে। এখন তোমরা আবার কই বাইগা গেলা? তোমাদের কি মরণের ভয় নাই? তোমাদের কি আল্লাহর ভয় নাই? তোমাদের কি জাহান্নামের ভয় নাই? হাতে পায়ে ধরে অনুরোধ করি রে, পর্দার ভিতরে তোমাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে, তাড়াতাড়ি তোমরা চলে আসো। যদি এই মাহফিলের ভিতরে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাটতে পারো রে, এই মাহফিলের প্যান্ডেল থেকে, সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আগে আমার দয়ার আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ओ मधुर नामটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে স্বপ্নে মেয়ে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে স্বপ্নে মেয়ে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। রে মুক্তাগাছার বাবাজি যুবক ভাই, রে পর্দার মা গো, কই গো তোমাদের কি একটু মায়া হয় না? মনটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। দেখো দেখো মোমের মতো নরম বানাইতে পারো কিনা গো? নিজের গুনাহের জন্য মালিকের দরবারে পর্দার আড়াল থেকে একটু কান্নাকাটি করো। আল্লাহর দরবারে নিজের কৃতকর্মের জন্য, গুনাহের জন্য লজ্জিত হও, তওবা করো, পাক্কা নিয়ত করো। চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার দয়ার আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। এরে পর্দা আলের মা, তবে মাফ পাওয়ার জন্য, তওবার জন্য তিনটা শর্ত মানা লাগবে। এক নাম্বার শর্ত, তোমাকে অরিজিনাল পাক্কা নিয়ত করতে হবে। দুই নাম্বার শর্ত, ভবিষ্যতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তিন নাম্বার শর্ত, ভবিষ্যতে আর এই গুনাহ তুমি করবা না, এই দৃঢ় আকাঙ্ক্ষা এবং এই তওবা তোমার করতে হবে। এই তিনটা শর্ত মেনে যদি মালিকের দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দি আমি মালিকের দরবারে চোখের পানি ছেড়ে তওবা করতেছে। আমি দয়ার আল্লাহ বান্দা বান্দির চোখের পানির উসিলায় তওবার খাতিরে আমার ওই মুক্তাগাছার পাগলি বান্দির জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রে পর্দার মা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের দরবারে কথা বলতো। তুর পাহাড়ের মধ্যে যাইয়া, তুর পাহাড়ে যাইয়া আমার মালিকের সাথে ভাব জমায়া, প্রেম জমায়া কথা বলতো। হায় হায়, আল্লাহ মুসা নবীর সাথে বলছেন কথা, ওহে তোরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে দাইতা। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি
কুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা বিপদ কালে ডাইকা রে পরদার মা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের দরবারে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে ওগো আমার মালিক আল্লাহ আমি মূসা আপনার দরবারে একটা আবদার নিয়ে আসছি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে রে মূসা কি আবদার তুমি আমি মালিকের দরবারে নিয়ে আসছো পয়গম্বর মূসা ডাক দিয়া বলে আল্লাহ আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি কি আবদার ওগো আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে বর্তমানে কোন বান্দাটাকে ঘৃণা কইরা অপছন্দ কইরা কোন বান্দাটার নাম আপনি আল্লাহ জাহান্নামের খাতার মধ্যে লেখা রাখছেন আমি পয়গম্বর মূসা আপনার ওই জাহান্নামী বান্দাটাকে একটা নজর দেখতে চাই আমার মালিক ডাক দিয়া বলে রে মূসা আমার বান্দা হাজার পূরণ করার পর আমি দয়ার আল্লাহ আমার বান্দার গুনাহগুলি ওপেন করি নাই ব্যাপার কি রে মূসা তুমি কেন আমার জাহান্নামী বান্দাকে দেখতে চাও আমার জাহান্নামী বান্দার গুনাহগুলি ওপেন করতে চাও পয়গম্বর মূসা ডাক দিয়া বলে আল্লাহ গো আপনার জাহান্নামী বান্দার গুনাহগুলি আমি ওপেন করতে চাই না কি কর্মের কারণে সে জাহান্নামী আমি শুধু একটা নজর তাকে দেখতে চাই জানতে চাই আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে রে মূসা আমি আল্লাহ এত আদর কইরা বান্দা বান্দিগুলোকে বানাইলাম বান্দা শত অপরাধ করার পরেও আমি দয়ার আল্লাহ আমার বান্দার গুনাহগুলি আমি আল্লাহ ওপেন করি নাই গোপন করে রাখছি ফেরেশতারা যখন আমার বান্দার হাত বানায় পা বানায় মাথা মুক্তা বানানোর জন্য হাত লাগাইবে আমার আল্লাহ ডাক দিয়া বলে এই ফেরেশতারা থাম আমি আল্লাহর হুকুমে আমার বান্দার সারা বলি তোমরা বানাইছো এখন তোমরা থামো আমি আল্লাহর এই সুন্দর বান্দার সুন্দর একটা চেহারা মাথা নামক একটা মেমোরি আমি দয়ার আল্লাহ আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানায়া দিব আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায় আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায় আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হ্যায় আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হ্যায় রে পরদার মা দেখো দেখো পাথরের মতো শক্ত মনটা কি এই শক্ত মার্বেলের মতো চক্ষুটা কি মোমের মতো নরম মাইতে পারো কি নারী দুই ফোঁটা চোখের পানি তোমার চক্ষু দিয়ে বাহির করতে পারো কিনা গো আল্লাহর কাছে তওবা করো ঘটনা শুনো আর তওবা করো আর কান্না করো তোমার এই কান্নার খাতিরে আমার দয়ার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে পয়গম্বর মূসা এই কথা বলার পর আমার আল্লাহ ডাক দেয়া বলে আরে মূসা আমার জাহান্নামের বান্দার জাহান্নামের কৃতকর্মগুলো আমি আল্লাহ ওপেন করি নাই তুমি মূসাকে ওপেন করতে চাও পয়গম্বর মূসা ডাক দিয়া বলে আল্লাহ গো আপনার বান্দার গুনাহগুলি আমি ওপেন করতে চাই না নয়নটা ভরে একটা নজর শুধু আপনার জাহান্নামী বান্দাকে দেখতে চাই আল্লাহ ডাক দিয়া বলে রে মূসা একটা শর্ত আছে শর্ত মানলে তুমি দেখতে পারবা পয়গম্বর মূসা ডাক দিয়া বলে কি শর্ত আমার আল্লাহ ডাক দিয়া বলে রে মূসা আমার জাহান্নামী বান্দাকে দেখতে পারবা কিন্তু আমার জাহান্নামী বান্দার সাথে কোনো কথা তুমি বলতে পারবা না পয়গম্বর মূসা ডাক দিয়া বলে ঠিক আছে আল্লাহ আপনার জাহান্নামী বান্দার সাথে কোনো কথা বলতে পারবো না আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে মূসা সকালবেলা ওই রাস্তার কিনারে যা দাঁড়াইবা আমি আল্লাহর জাহান্নামী বান্দা তুমি মূসার সামনে চলে আসবে পয়গম্বর মূসা জাহান্নামী বান্দাটাকে দেখার জন্য সকালবেলা যাইয়া রাস্তার কিনারে যা দাঁড়াইছি কিছুক্ষণ অপেক্ষা করার পর তাকে দেখি একটা ব্যক্তি সামনে আগে আসছে রে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন লোকটা পয়গম্বর মূসার সামনে চলে আসছে পয়গম্বর মূসা জাহান্নামী ব্যক্তিটাকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মার করে দেখলো ডাক দিয়া বলে জাহান্নামী ভাই যাও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঘৃণিত অপরাধী জাহান্নামী বান্দা তোমাকে
উদ্দেশ্য করে যদি আমার দয়ার আল্লাহ কোন আযাব গজব নাযিল করে, আমি মুসাও তো শামিল হয়ে যাব। যাও যাও, তোমাকে আর দেখবো না, তুমি চলে যাও। জাহান্নামী বান্দা চলে গেছে। পয়গম্বর মুসা আবার দৌড় দিয়া তুর পাহাড়ের মধ্যে গেছে। আমার দয়ার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি মুসা আবার আরেকটা আবদার নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা কি আবদার তুমি আবার আমার কাছে নিয়ে আসছো? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, জাহান্নামী বান্দাটাকে দেখতে চাইছি, দেখাইছেন, এখন আপনার কাছে একটা আবদার। কোন বান্দাটাকে আপনি ভালোবাসা, কোন বান্দাটাকে পছন্দ করিয়া ওই বান্দাটার নাম আপনি আল্লাহ জান্নাতের খাতার মধ্যে লেখা রাখছেন গো। আমি পয়গম্বর মুসা আপনার ওই জান্নাতি বান্দাটাকে একটা নজর দেখতে চাই। পয়গম্বর মুসা এই কথা বলার পর আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা যে রাস্তার মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর জাহান্নামী বান্দাটাকে তুমি দেখছো, ওই রাস্তার কিনারায় যা দাঁড়াইবা বিকাল বেলা, আমি আল্লাহর জান্নাতি বান্দা তুমি মুসার সামনে চলে আসবে। পয়গম্বর মুসা মনের মধ্যে খুশি খুশি একটা আশা আকাঙ্ক্ষা, নবী রাসূল পয়গম্বররা তো বেগুনাহ মাসুম, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবান দিয়া আমি মুসার নামটাই বলবে। কিন্তু পর্দালের মা দেখেন আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কি কুদরতের খেলা, লীলা খেলা। পয়গম্বর মুসা জান্নাতি ব্যক্তিটাকে দেখার জন্য বিকাল বেলা যাইয়া রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তাকায় দেখতে একটা লোক আসতেছে। যখন লোকটা কাছাকাছি আইসা গেছে, পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ব্যাপারটা কি, লোকটাতে তো চেনা চেনা লাগে। যখন পয়গম্বর মুসার সামনে চলে আসছে রে, পয়গম্বর মুসা মাথার মধ্যে হাত ডাক দিয়া বলে, হায় হায় হায়, ব্যাপার কি? সকালবেলা সেই ব্যক্তিটাকে আমার দয়ার আল্লাহ জাহান্নামী বানাইয়া আমি মুসার সামনে দাঁড়া করাইছে রে, বিকাল বেলা দেখি আমার দয়ার আল্লাহ ওই জাহান্নামী বান্দাকে জান্নাতি বানাইয়া আমি মুসার সামনে দাঁড়া করাইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরে পর্দালের মা, মুক্তাগাছার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মায়ের আওয়াজ যত দূর যায়, ওলামা তোলাবা, ছোট্ট বাবাজিরা, এরে পর্দালের মা, আল্লাহর লীলা খেলা আল্লাহ ওয়ালা ছাড়া কেউ বুঝতে পারে না। নামাজের মধ্যে কত মজা বেনামাজি বুঝবে না, ইমানের মধ্যে কত মজা বেঈমানে বুঝবে না। নামাজের মধ্যে কত মজা বেনামাজি বুঝবে না, ইমানের মধ্যে কত মজা বেঈমানে বুঝবে না। আহারে সিজদার মধ্যে কত মজা যে সিজদা দেয় না সে বুঝবে না। ওযুর মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত মজা, দুনিয়াদারি কোনো বেঈমান মুনাফিক তা বুঝবে না। এই পর্দাদের মা, মরিচকে যদি যা তুমি বলো, এরে মরিচকুর, তুমি মরিচ খাইতেছো, তুমি তো পাগল হয়ে গেছো। মরিচকুর ডাক দিয়ে বলবে, পাগল আমি না, পাগল তুমি। বলে, কেন? আমি তো মরিচ খাই না। বলে, কারণ কি জানো নি? পাগল তোমাকে কেন বলছি? একটা লুকমা ভাত আর একটা কামড় মরিচ খাইতেছে কত মজা, কত স্বাদ, তুমি মরিচ খাও না, তুমি বুঝবা না। এই জন্য বলি রে পর্দালের মা, পর্দার মধ্যে কত মজা, আল্লাহকে পাওয়ার কত স্বাদ, নামাজের মধ্যে কত মজা, আমার মালিকের কত স্বাদ, ইমানের মধ্যে কত মজা, আমার মালিকের প্রেমের কত স্বাদ, নবীর প্রেমে কত মজা, নবীর মহব্বতের কত স্বাদ, নবীর সুন্নাতের কত মজা, নবীর আশিকের কত মহব্বতের স্বাদ। এইটা বেঈমানে কখনো বুঝবে না, বেনামাজি কখনো বুঝবে না, মুনাফিকি কখনো বুঝবে না, বেপরদাওয়ালাই কখনো বুঝবে না, যে রূপ চর্চা করে সে কখনো বুঝবে না। এই জন্য বলি রে পর্দালের মা, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। এখনো সময় আছে, নামাজ পড়ো, পর্দা করো, আমার মালিকের প্রিয় হয়ে যাও। গুনাহের জন্য মালিকের দরবারে তওবা করো। যদি তওবা করতে পারো, আমার দয়ার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। পয়গম্বর মুসা আমার আল্লাহর কাছে দৌড়াইয়া আবার তুর পাহাড়ে যাইয়া ডাক
তোমার নবী ছিল তোর পাহাড়ে কথা বলতো মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে কথা বলতো পাহাড় জইলা হইল গো সুরমা মুসা কেন জ্বলল না হাইরে পাহাড় জইলা হইল গো সুরমা মুসা কেন জ্বলল না আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম কেন পড়ল না হাইরে আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম কেন পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাওলা তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না রে পর্দার মা রে চুমকার মুক্তা গাছার বৃদ্ধ বাবাজি গো হে পর্দার আমার পরিচয় টুকরা মা বোনেরা মাদ্রাসার ছাত্রী বোনেরা পর্দার মা বোনেরা বৃদ্ধা মায়েরা আলোচনাটা খেয়াল করিয়া শুনো আল্লাহর কি লীলা খেলা আল্লাহ ওয়ালাদের কি লীলা খেলা পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ বুঝলাম না আপনার লীলা খেলা সকালবেলা সেই বান্দাটা কি জাহান্নামী বানাইয়া আপনি আমি মুসার সামনে যারা করাইলেন বিকাল বেলা আবার ওই জাহান্নামী বান্দাটা কি জান্নাতি বানাইয়া আমি মুসার সামনে একবার আপনি ওই ব্যক্তিটাকে যারা করাইলেন বুঝলাম না কোন লীলা খেলা আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে রে মুসা আমি আল্লাহ তুমি মুসার মতো মন মেজাজ নিয়ে চলি না আমি আল্লাহ তুমি মুসার মতো না আমি দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আমি আল্লাহর দয়া মায়ার পর কত জানি তাম দুনিয়ার মধ্যে মিল মহাব্বত ভালোবাসাটা কি আমি দয়ার আল্লাহ 100টা বাকে বাদ করলাম একটা বাদ দুনিয়ার জমিনের মধ্যে ছাড়লাম 1% ভালোবাসা পাওয়ার দুনিয়ার মধ্যে কত জানি সন্তান যদি বিদেশের জমিনে থাকে যদি একদিন না খায় থাকে সন্তান অসুস্থ হয়ে যায় দেশের জমিনে থেকে জনমুখী মা মনে মনে আজ করতে পারে বুঝি আমার সন্তান সুখে নাই আহারে বান্দা প্রেম প্রীতি কইরা ছেলে মেয়ে সাকা খাইয়া বেকা হইয়া গাঞ্জা খাইয়া বিষ খাইয়া ফাঁস টাঙ্গা মরে দুনিয়ার মধ্যে যদি 1% ভালোবাসার পাওয়ার এমন কঠিন হয়ে থাকে রে আমার মালিক ডাক দিয়া বলে রে বান্দা বান্দি 99% ভালোবাসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাহলে আমি আল্লাহ আমার বান্দাকে কত ভালোবাসি রে মুসা জাহান্নামী বান্দাটাকে দেখতে চাইছো আমি আল্লাহ তোমাকে দেখাইলাম যখন তুমি জাহান্নামী বান্দাটাকে তাড়ায়া দিলা রে তোমার কাছ থেকে যাওয়ার পর জাহান্নামী বান্দাটা পাহাড়ের একটা চূড়ার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পড়িয়া চোখের পানি ছেড়ে কান্দে আর তওবা করে ডাক দিয়া বলে আল্লাহ আমি কি এত বড় গুনাহগার হয়ে গেলাম আপনার রহমতের চাইতে কি বেশি গুনাহ করে ফেলছে নাকি গো এমন করে যখন জাহান্নামী বান্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে তওবা করে রে কান্নাকাটি করে আমি দয়ার আল্লাহ আমার বান্দার চোখের পানির খাতিরে তওবার খাতিরে জাহান্নাম থেকে আমার বান্দার নামটা কাটাইয়া জান্নাতের খাতার মধ্যে লেখা দিছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জন্য বলি পর্দার মা বিগত দিনগুলোতে বেপরদা অবস্থায় চলছো বেনামাজি অবস্থায় চলছো দুনিয়ার পিছনে চলছো আখিরাতের দর্শন আজকে এখনের বয়ানের পর থেকে টাটকা নিয়ত করো তওবা করো চোখের পানি ছাড়ো আজকের পর থেকে আর ব্যবস্থা অবস্থায় চলবা না আর বেনামাজি হয়ে চলবা না আর দুনিয়াদারি নিয়ে চলবা না আর
চর্চা করবা না, আমার মালিকের প্রেমে মগ্ন হয়ে যাও। আহারে কিসের ফেস ওয়াশ লাগাও? অজুর পানি দুনিয়ার সবচাইতে বড় ফেস ওয়াশ, সবচাইতে বড় স্নো। অজুর পানির চাইতে বড় ঔষধ আর ফেস ওয়াশ দুনিয়ার জমিনে একটাও নাই। এই জন্য বলি পর্দালের মা, যা কিছু হয়েছে না হয়েছে, এখন থেকে পাকাপোক্ত তওবা করো, নিয়ত করো। আল্লাহর কসম একবার করে বলি, আল্লাহর কসম দুইবার করে বলি, আল্লাহর কসম তিনবার করে বলি রে মা, এখন যদি বসে পরিপূর্ণভাবে যদি তওবা করতে পারো রে, আমার মালিকের দরবারে কাঁদতে পারো রে, যদি সহি নিয়ত করতে পারো, আমার দয়ার আল্লাহ তুমি এই মাহফিলের সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আগেই তোমার তামাম জিন্দেগীর সগীরা ছোট গুনাহগুলা সবগুলা যদি আরো নিজের গুনাহের জন্য বড় গুনার জন্য যদি সঠিকভাবে তওবা করতে পারো, এই তওবার খাতিরে আমার দয়ার আল্লাহ এই সামিয়ানা থেকে মাহফিল থেকে বাহির হওয়ার আগে আগে আমার আল্লাহ তোমার আমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য বলি পর্দালের মা বোনেরা, এই জন্য বলি পর্দালের মা বোনেরা, আপনি আমি দুনিয়ার মধ্যে আসলাম, আহারে কি রূপের বড়াই, আহারে কি দুনিয়াদারির চিন্তা। আহারে মা, তুমি একটা যুবতী, এখানে পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছে, আমি যুবতী বোনকে প্রশ্ন করি, পাশেই তোমার বৃদ্ধ একটা মায়ের দিকে তাকাও, তোমার মতো একটা সময় সেও যুবতী ছিল, আজকে তার দিকে তাকাও, তার চামড়া ধুলা হয়ে গেছে। অনেকে দুনিয়ার মধ্যে নাই, অনেকে দুনিয়ার মধ্যে নাই, এমন একটা সময় আসবে তোমার এই টাইট চামড়া টাইট থাকবে না, তোমার এই পাশের বৃদ্ধা মায়ের মতো তোমার এই টাইট চামড়া ঢিলা হয়ে যাবে। সুতরাং দুনিয়ার জমিনে তোমার এই রূপের চর্চা, রূপের বড়াই, অহংকার, গৌরব করে লাভ নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দা বান্দিগুলোকে পাঠাইলাম মুমিন হওয়ার জন্য। আমি আল্লাহ কিছু সুযোগ সুবিধাও দিলাম, কিছু গুণাবলী আবার আমি আল্লাহ ওপেন করে দিলাম, 5টা গুণ আমি আল্লাহ বলে দিলাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার গুণাবলী 5টা। 1 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলো যখন আল্লাহর নাম উচ্চারণ করবে বা শুনবে, মুমিন বান্দার কলবের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। 2 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলো যখন কুরআনের তেলাওয়াত শুনবে বা করবে, এই মুমিন বান্দার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। 3 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। 4 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলো সদা সর্বদাই আল্লাহর উপর ভরসা করবে। 5 নাম্বার গুণ, আল্লাহ বলেন মুমিন বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যা দান করছি, সেই দান থেকে মুমিন বান্দা বান্দিগুলো আমি আল্লাহর রাস্তায় আবার দান করবে। মানে আমি আল্লাহই দিলাম, আমি আল্লাহটাই আমাকে দিল, তার প্রতিদান হিসেবে বান্দা বান্দিগুলোকে আমি মুমিন বান্দা বান্দি বানায় দিলাম, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, মারা যাইতে দেরি বান্দা বান্দিগুলোকে জান্নাতের মধ্যে দিতে দেরি না। এই জন্য বলি পর্দার মা বোনেরা, ধন সম্পদের মালিক সবাই একরকম হইতে পারে না। কাহারো ধন সম্পদ টাকা দিয়া অশ্লীল বেহায়াপনা, গান, সিনেমা, যাত্রা হয়, কাহারো টাকা পয়সা দিয়া, ধন সম্পদ দিয়া আল্লাহর দ্বীনের কাজ হয়, নবীজির কাজ হয়, নবীজির আদর্শের কাজ হয়, দ্বীনের কাজ হয়। এই জন্য সবারটাই আল্লাহ কবুল করে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ধনের ধনী ধনী না, মনের ধনী ধনী। যে ব্যক্তি অনেক কোটিপতি কিন্তু দ্বীনের জন্য চাইতে গেলে, ইসলামের জন্য চাইতে গেলে, আল্লাহর দ্বীনের জন্য চাইতে গেলে যখন তার হাত পাকা হয়ে যায়, সে দিতে চায় না। ও কোটি টাকার মালিক থাকতে পারে, কিন্তু ওর চাইতে বড় ফকির দুনিয়াতে একটাও হইতে পারে না। এই জন্য মুমিন বান্দার যে 5টা গুণ আছে, তার মধ্যে 5 নাম্বার গুণ হইল, আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দিগুলোকে যা দিলাম, তা থেকে মুমিন বান্দা বান্দিগুলা আমি আল্লাহর রাস্তায় দান করবে। এই জন্য এতক্ষণের ওয়াজে আমি মনে করব, যদি আপনারা এটা বাস্তবায়ন করেন, তাহলে আমি বুঝবো যে আমার ওয়াজটা আপনারা বুঝতে পারছেন, আপনারা গ্রহণ করছেন। অবশ্যই আল্লাহর প্রতি আপনারা মায়েল হয়ে গেছেন, রুজু হয়ে গেছেন, আল্লাহর প্রতি ভয় ঢুকে গেছে, জান্নাতের চিন্তা ঢুকে গেছে, জাহান্নামের ভয় ঢুকে গেছে, নবীর আশিক হতে পেরেছেন। আমি মনে করব আপনারা তওবার জন্য প্রস্তুত হয়ে গেছেন। যে যাই পারেন পর্দার মা বোনেরা, 1000-এর উপরেও যদি পারেন, এর নিচেও যদি পারেন, যে যাই পারেন, আজকের এই মুফতি মাহফিলের জন্য, আল্লাহর এই দ্বীনের কাজের জন্য কোন কোন আল্লাহর পর্দাশীল, কোন কোন আল্লাহর বান্দিরা, কোন কোন পর্দার মা বোনেরা
কইবা তোমরা পাঠায়া দাও, যদি পাঠায়া দাও আমি নাম বইলে এখানে দোয়া করে দেব।